আসসালামু আলাইকুম প্রিয় সৌদি আরব প্রবাসী ভাইরা, আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। তো আপনারা অনেকে আমাকে বলতেছেন, হেলাল ভাই বর্তমানে সৌদি আরবের পরিস্থিতিটা কি, আর যারা আমরা বাংলাদেশের ছুটিতে আছি তারা আসতে পারবো কি না, করোনা ভাইরাসের অবস্থাটা কী ধরনের, বা ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো কবে চালু হবে, এই মাসে চালু হবে কি না, আরও নানান রকম প্রশ্ন আপনারা কিন্তু আমাদেরকে করে থাকতেছেন কমেন্টের মাধ্যমে, আবার আপনারা ইমুতে আপনারা বলতেছেন এই কোশ্চেনগুলো। যাই হোক, প্রথমে বলতেছি করোনা ভাইরাস নিয়ে। আপনারা সবাই জানেন সৌদি আরব সহ বিশ্বের প্রত্যেকটা দেশে শুধু করোনার পরিস্থিতি খারাপ দেখে, অর্থাৎ মহামারী আকার অনেক বড়ভাবে ধারণ করছে, যার কারণে কিন্তু ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো বন্ধ করে দিছে। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন পুরো বিশ্ব থেকেই করোনা ভাইরাসের পরিস্থিতি কিন্তু একটু একটু করে স্বাভাবিক হচ্ছে। এবং আপনারা আরেকটা জিনিস জেনে খুশি হবেন যে সৌদি আরবে কিন্তু আজকেও 1439 জন করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে গেছেন। তার মানে কি, খুব দ্রুতই কিন্তু আমরা ভালো রেজাল্ট পাইতেছি, করোনার যেই স্বাভাবিক হয়ে আসতেছে সৌদি আরবের। তো আশা করা যায় খুব দ্রুতই করোনা ভাইরাসের মহামারীটা একেবারেই চলে যাবে ইনশাল্লাহ। আর আপনারা যারা ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য ওয়েট করতেছেন, ইনশাল্লাহ এই মাস থেকে মেবি হবে না, সামনের মাস থেকে হওয়ার একটা চান্স অনেকটাই আছে। তারপরও ভাই শিওরলিভাবে বলা যাবে না, কারণ এই নিয়ে এখন পর্যন্ত কোনো রকমের কোনো পত্রিকায় বা নিউজে বা কোনো জায়গায় এখন পর্যন্ত এই ধরনের কোনো নিউজ নাই যে গ্যারান্টি দিয়ে অত তারিখে বা 1 তারিখে অথবা 5 তারিখে চালু হবে। বাট এখন যে বিশেষ ফ্লাইটগুলো চলতেছে, হয়তো যদি ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো চালু না হয়, হয়তো আপনার বিশেষ ফ্লাইটগুলো আছে, এগুলো একটার পর একটা ডেট দিয়ে কিন্তু বিশেষ ফ্লাইটগুলো পরিচালনা করবে। কিন্তু আমরা আশাবাদী খুব দ্রুত ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো চালু হয়ে যাবে, বাট কোনো গ্যারান্টি নেই। ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ এই জন্যই বলি, কারণ বর্তমানে করোনা ভাইরাসের পরিস্থিতিটা কিন্তু আগের চেয়ে অনেক গুণ বেশি স্বাভাবিক, যার কারণে আপনার ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো চলাচলের আপনার পসিবিলিটি অনেকটাই বেশি। তো আশা করি আপনারা এই মাসে আপনারা ওয়েট করবেন, ইনশাল্লাহ আগামী মাস থেকে সম্ভবত করোনা ভাইরাস যেহেতু স্বাভাবিক অবস্থায় আছে, আগামী মাস থেকে সম্ভবত ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো চালু হতে পারে। যেহেতু অন্যান্য কান্ট্রি থেকে কিন্তু এখন ইন্টারন্যাশনাল ফ্লাইট কিন্তু চলাচল হচ্ছে কিছু কিছু পরিমাণে। তো আশা করা যায় সৌদি আরব থেকেও ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো, অর্থাৎ সৌদি আরব থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে সৌদি আরবের অন্তত এই এই ফ্লাইটগুলো ইনশাল্লাহ পরিচালিত হবে আগামী মাস থেকে সম্ভবত। আমি আবারও বলছি, সম্ভবত চান্স অনেকটাই বেশি, কারণ করোনা ভাইরাসের স্বাভাবিক অবস্থা কিন্তু এখন বর্তমানে আগের মতো এত মহামারী আকার নাই। এখন কিন্তু প্রতিদিনই কিন্তু হাজার হাজার করোনা আক্রান্ত রোগী সৌদি আরবে সুস্থ হচ্ছে, প্লাস কিন্তু আপনার অবস্থা কিন্তু পরিবর্তন হচ্ছে। যাই হোক, এটা আপনারা বুঝতে পারছেন। তো এখন কথা হচ্ছে, আপনারা অনেকে বলতেছেন ভাই, বাংলাদেশে অনেকে আছেন, আপনারা বলতেছেন ভাই আমরা অনেক জায়গায় দেখতেছি যে যারা ছুটিতে চলে আসছে তারা নাকি আর যেতে পারবে না, কি আসলে কি? আমাকে গতকালও মেবি একজন ফোন দিয়ে বলতেছে, ভাই আমি অনেক টেনশনে আছি, আমাকে কয়েকজন বলতেছে যে যারা ছুটিতে চলে আসে তারা ঢুকতেই পারবে না। তো আসলে ভাই এগুলো মিথ্যা কথা, এই ধরনের কথা আপনারা কান দিবেন না, কারণ আপনারা যারা ছুটিতে আছেন আপনারা ইনশাল্লাহ ঢুকতে পারবেন। আর কেন ঢুকতে পারবেন না, আমার প্রশ্ন হচ্ছে এটা, কেন ঢুকতে পারবেন না? যদি আপনাদেরকে ঢুকতেই না দিবে, তাহলে আপনাদের ভিসার মেয়াদ কেন বাড়ানো হয়েছে? আকামার মেয়াদ কেন 3 মাসের জন্য গভর্নমেন্ট বাড়াই দিছে এই কারণেই, যাতে আপনারা সৌদি আরবে আবার যাইতে পারেন এবং আবার আগের মতো কাজ করতে পারেন। এই জন্যই কিন্তু আপনাদের ভিসার মেয়াদ এবং আকামার মেয়াদগুলো বাড়াই দিছে গভর্নমেন্ট থেকে। তো ইনশাল্লাহ আপনারা এখন যার যার মেয়াদগুলো পাইছেন, আপনারা এই মেয়াদের ভিতরেই সৌদি আরবে আবার ঢুকতে পারবেন। যদি বাই চান্স কোনো কারণে আপনারা এই মেয়াদের ভিতরে ঢুকতে না পারেন, সেক্ষেত্রে আবারও তৃতীয় ধাপে হয়তো আবার আকামা এবং ভিসার মেয়াদগুলো গভর্নমেন্ট থেকে বাড়িয়ে দিবে। যেহেতু প্রথমবার একবার বাড়াইছে, তারপর মেয়াদ শেষ হওয়ার পর আরেকবার বাড়াইছে, তার মানে তৃতীয়বার বাড়াবে না, এটা কোনো অসম্ভবের কিছুই না। যদি তৃতীয়বারের আগে যদি আপনারা সৌদি আরবে যেতে পারেন আলহামদুলিল্লাহ, যদি না যেতে পারেন তারপরে আবার বাড়া গভর্নমেন্ট থেকে। তো এখন আবার অনেকে বলতেছেন ভাই ভিসার বিষয়টা, আপনারা ভিসার বিষয়টা অনেকে বলতেছেন ভাই আমরা যারা নতুন ভিসা নিয়েছি, ভিসার নাকি আমরা এই বিষয় দিয়ে ঢুকতে পারবো না, অনেক চ্যানেলে দেখতেছি ভিসা নাকি বাতিল করে দেওয়া হয়েছে। ভাই এই বিষয়টা আপনাদেরকে অনেকবার আমি কয়েকটা না মিনিমাম হলেও 4-5টা ভিডিওতে বলছি, এই জিনিসগুলো 4-5টা ভিডিওতে আলোচনা করছি। তারপরও আপনারা ওই ভিডিওগুলো যারা দেখেন নাই তারা হয়তো এই জিনিসগুলো কমেন্ট করতেছেন, ফোন দিয়ে বলতেছেন, যার কারণে এখনও আবার বলে দিচ্ছি, যাদের ভিসার ক্যান্সেল হয়ে গেছে, যাদের ভিসাটা ক্যান্সেল হয়ে গেছে সৌদি আরব থেকে কফিল বা মালিক ভিসা ক্যান্সেল করে দিছে, ওই সকল ভিসা দিয়ে আপনারা ঢুকতে পারবেন না। বাট যদি আপনার ভিসাটা ক্যান্সেল করে না দেয়, সেক্ষেত্রে আপনি ওই ভিসা দিয়ে ঢুকতে পারবেন, কোনো টেনশন করার কোনো দরকার নাই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বর্তমান সৌদির পরিস্থিতি
এইরকম যে আপনারা করোনা ভাইরাসের স্বাভাবিক অবস্থা হইলেই সব কিছু আগের মতো হয়ে যাবে। আর আরেকটা জিনিস, আপনারা সৌদি আরবে কয়েকটা কাজ করবেন না, আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতেছি। আপনারা যারা বিপিএন ইউজ করেন বিপিএনটা বাদ দিয়ে দিবেন, কারণ এটা ইলিগেল একটি অ্যাপস। এই বিপিএন ইউজ করবেন না, কারণ এই বর্তমানে কিন্তু অনেক মোফায়েজ বা সিআইডি বলেন, তারা কিন্তু এই জিনিসগুলো দেখতেছে, কারা বিপিএন ইউজ করতেছে, কারা ইলিগেল সফটওয়্যারগুলো ব্যবহার করতেছে, বা কারা হ্যাকিং ক্র্যাকিং করতেছে, এই জিনিসগুলো দেখতেছে। দেন হচ্ছে কারা ডলার ইউজ করতেছে, কারা হুন্ডি বিজনেস করতেছে, কারা বিকাশের বিজনেস করতেছে, ডলারের বিজনেস করতেছে, মিনিটের, এগুলো করা যাবে না, এগুলো ইলিগেল ভাই। করলে চুরি করে করতে হবে, বাট ধরা খেলে কিন্তু আপনার জামিন নেই। চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন, ধরা খেয়ে যাবেন। কয়দিন আপনি লুকোচুরি করে বা পালিয়ে বা গোপনে কাজগুলো করবেন, করতে পারবেন না, ধরা খেয়ে যাবেন, ঠিক আছে? তো আপনারা এই কাজগুলো করবেন না। আর হচ্ছে যে আপনারা সব সময় চেষ্টা করবেন আপনারা সেভে কাজ করার জন্য, কারণ বর্তমানে অনেক ঝামেলা। আপনার বাইরে হইলে আপনারা খুব হুঁশিয়ারি সংকেতভাবে বাইর হবেন, কারণ অনেক কালো সৌদি আছে যারা আপনাদেরকে বিভ্রান্তি করবে, অর্থাৎ গাড়ি দিয়ে আটক করে আপনাদের টাকা পয়সা মোবাইল সব কিছু রেখে দিবে। এগুলো আপনারা সাবধানে চলবেন। আর যে সকল আপনার রোডগুলো আছে, চিকন চিকন যে গলিগুলো আছে, ওই গলি দিয়ে একা একা রাত্রে চলাফেরা করবেন না, অন্তত 2-3 জন যাবেন। কারণ সৌদি আরবের এখন পরিস্থিতি বলতে আপনার কালো যে সৌদিগুলো আছে এগুলা কিন্তু আপনার খাইতেই পায় না। এগুলা কি করে জানেন, একটি গাড়ি নিয়ে, প্রাইভেট কার নিয়ে তারা ওই অ্যাটাক করে, আজনবীদের ওপর অ্যাটাক করে তাদের কাছ থেকে মোবাইল টাকা পয়সা সব কিছু রেখে দেয়। আবার অনেক সময় দেখা যায় গাড়ি দিয়ে চাপা দিয়ে চলে যায়। সো আপনারা এই ছোট ছোট যে গলিগুলো আছে, এই গলিগুলা দিয়ে আপনারা অন্তত একা যাবেন না রাত্রে, সবসময় 2-3 জন একসাথে যাবেন। তো আশা করি বুঝতে পারছেন। এগুলো ছিল আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলা। আর এমনটার পরিস্থিতি কিন্তু আমি নিজে হয়েছি, আমার কাছ থেকে প্রায় 5-7 হাজার রিয়ালের মতো আটকে রেখে দিছে। এর জন্য আপনাদেরকে বলছি, এটা আমার বলার কোনো দরকার ছিল না, বলছি এই কারণে যাতে আপনারা হুঁশিয়ার হয়ে যান। কারণ সৌদি আরবের অনেক কালো সৌদি আছে যারা এই ধরনের কাজগুলো করে। হ্যাঁ, আরেকটা বিজ্ঞপ্তি হচ্ছে আপনার এই সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে, এটা 2 দিন আগে হয়তো দিছে, আজকে এটা অলরেডি পূরণ হয়ে গেছে, হয়তো আপনারা এই বিষয়টা জানেন। কাউকে দিয়ে জোর করে আপনারা ভিক্ষা বিক্রি করাবেন না বা ভিক্ষা নিজেও করবেন না, এগুলা বিশেষ করে আমাদের বাঙালি বাইরা করে না। এই নিউজটা আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ না, কারণ এই ধরনের কাজগুলো আমাদের বাঙালি বাইরা করে না, এগুলা সব আপনার অন্য ওই যে আরব জাতি যারা আছে তারা এই কাজগুলো করে আর কি, আরবিরা করে, তার হচ্ছে ওই পাকিস্তানি তারা আছে তারা করে, এগুলো বাঙালিদের মধ্যে নাই। সো এটা তেমন একটা গুরুত্বপূর্ণ কোনো নিউজ না। তো আশা করি বুঝতে পারছেন। আজকে অনেক কথা বলছি, যদি কোনো কথাগুলো যদি আপনাদের মনে আঘাত লাগে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার নতুন একটি চ্যানেল আছে, সেই চ্যানেলটা ভিজিট করবেন। 2টা চ্যানেলের লিঙ্ক আপনাদেরকে এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, ভয়ানক এবং রসগর। সেই 2টা চ্যানেলকে আপনারা ফলো করবেন এবং বেশি বেশি দেখবেন, শেয়ার করবেন, এটাই আশাবাদ। এবং এই ভিডিওর এন্ড স্ক্রিনে হয়তো এখন হয়তো আপনারা দেখতেছেন এন্ড স্ক্রিনে 2টা ভিডিও ভালোভাবে দেখবেন। এই ভিডিও 2টা দেখার পাশাপাশি চ্যানেল 2টা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি লাইক শেয়ার করবেন। দেখাবো অন্য কোনো নেক্সট এবং নতুন কোনো আপডেটে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।